सबक नং 38 नामाजेर जिकिर समूहेर अर्थ आल्लाहुस समाद आल्लाह बेनियाज कारो मुखापेक्षी नन अर्थात सकले तार मुखापेक्षी तिनी कारो मुखापेक्षी नन लाम यालिद तार कोनो आওলাদ नेই ওয়ালাম ইউলাদ এবং তিনি কারো আওলাদ নন। নামাজের সুন্নাত কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলা, সিজদা হতে উঠিবার তাকবীর বলা, সিজদা হতে ওঠার সময় প্রথমে কপাল তারপরে নাক তারপরে উভয় হাঁটু উঠানো এবং দুই সিজদার মাঝখানে ইতমিনানের সহিত ধীর স্থিরভাবে বসা। কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন। মিথ্যা কসম খাওয়া, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, যেখানে ঘুষ না দিলে জুলুমের জুলুম হতে বাঁচার ব্যবস্থা নেই সেখানে ঘুষদাতার গুনাহ হবে না, কিন্তু ঘুষ খাওয়া সর্ব অবস্থায় হারাম। গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে মাপে কম দিলে বা হেরফের করলে খাদ্য অভাব, অনটন, দুর্ভিক্ষ দেখা দেয় এবং শাসকদের জুলুমের মধ্যে লিপ্ত করে দেওয়া হয়। আমানতের খেয়ানত করলে দিলের মধ্যে দুশ্মনের প্রতাপ ও ভয় ভীতি ঢেলে দেওয়া হয়। দুনিয়ার মহব্বতে আকৃষ্ট হয় এবং মৌতের প্রতি ঘৃণার কারণে শক্তিহীনতা ও কাপুরুষতা সৃষ্টি হয় এবং শত্রুর দিল হতে প্রতাপ, প্রভাব ও ভীতি দূর করে দেওয়া হয়। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। প্রত্যেক আমলের আখিরাতে সাদৃশ্য আছে, রূপক আকৃতি আছে। তিরমিজি শরীফে এক হাদিসে জানা গিয়েছে যে কালিমায়ে সোম জান্নাতের বৃক্ষ। অতএব যে ব্যক্তি চায় জান্নাতে তার ভাগে বেশি বৃক্ষ পড়ুক সে যেন এই কালিমা খুব বেশি পড়ে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আখিরাতে সূরা ইখলাসের রূপক আকৃতি দালান সাদৃশ্য। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়ে তার জন্য জান্নাতে একটি মহল বরাদ্দ হয় এবং যে 20 বার পড়ে তার জন্য 2টি মহল বরাদ্দ হয়। এবং যে ব্যক্তি জান্নাতের মধ্যে অনেক মহলের অধিকারী হতে চায় সে যেন শতকরা 10 হিসাবে সূরা ইখলাস পড়া শুরু করে। আখিরাতে সদকায়ে জারিয়ার নমুনার রূপ হচ্ছে প্রবাহিত ঝর্ণার ন্যায়। অতএব যে ব্যক্তি জান্নাতে প্রবাহিত ঝর্ণা পেতে চায় সে যেন খুব বেশি দান খয়রাত ও সদকা আদায় করে।